ঝাড়গ্রামে ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কারিগরি হাটের কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। পরবর্তীতে বিল্ডিংয়ের কাজও শেষ হয়েছে। তারপর থেকে কোনো মিটিং মিছিল বা হাট কিছুই হয়নি। তৈরি হওয়ার পর থেকে শূন্য অবস্থায় পড়ে রয়েছে কারিগরি হাতের বিল্ডিং, যেখানে কয়েক কোটি টাকা খরচ করে বিল্ডিংটি বানানো হয়েছিল। সেটিকে এখন দেখলে মনে হয় ভূতুরে বাংলো। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে বিল্ডিংটি তৈরি হয়েছিল। কাজের দেখাশোনার দায়ভার ছিল জেলা পরিষদের ওপর, অথচ গোটা বিল্ডিংয়ের চারপাশে আবর্জনা আগাছায় ভর্তি হয়েছে। বিল্ডিংয়ের মধ্য থেকে বৈদ্যুতিক তার, শিডিল, রেলিং গার্ড এবং জানালার ফ্রেম সহ বহু গুরুত্বপূর্ণ আসবাব চুরি গিয়েছে। গোটা বিল্ডিং ঘুরলেই বোঝা যাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কিভাবে তাণ্ডব চালিয়েছে। 3 তলা বিশিষ্ট কয়েক কোটি টাকা খরচ করে এই বিল্ডিং হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বিল্ডিংটি আজ ভুতুরে বাংলায় পরিণত হয়েছে। কর্ণপাল। কি অবস্থায় হাটের? অবস্থা হাটে বলতে হাট তালা জং লেগে গেছে, গেট খুলে নিয়ে যাচ্ছে, জানালা খুলে নিয়ে যাচ্ছে। এটা যে পিছিয়ে পড়া মহিলাদের যে কর্মসংস্থানের ব্যাপার ছিল সেটা তো টোটাল বন্ধ, প্রজেক্টটা টোটাল বন্ধ আছে। এটার উদ্দেশ্যই করেছে যে এখানে একটা কন্ট্রাকশন হবে, এটা ওদের তৃণমূলের নেতারা কিছু রোজগার করবে, তৃণমূলের মন্ত্রী কিছু রোজগার করবে, দিয়ে পড়ে থাকবে। পাবলিকের কোনো উন্নয়নের কাজে এদের চিন্তা ভাবনা নেই, আগামী দিনও নেই, আগামী দিন আসে বলে আমার কোনো মনে হয়। এখন কি অবস্থা? এখন এখানে মদের ঠেক, জুয়ার ঠেক, আর এই যে কোটি কোটি টাকা খরচা করে যে এটা করেছে, মানে কিছু কন্ট্রাক্টর হয় পয়সা বড়লোক হয়েছে, আর নবান্ন কিছু টাকা গেছে, ভাগ বাটোয়ারা হয়েছে, আর কিচ্ছু হয়নি। এটা দেখে মনে হচ্ছে কারিগরি হাট বলে, এটা মনে হচ্ছে যে একটা কোনো মানে শ্মশানের মতো একটা জিনিস পরিবর্তন হয়েছে। তবুও আপনারা দেখাবার পরে তবু এখন সংস্কারের কাজ চালু করেছে আবার। কোথায় জানলা খুলে চুরি হয়ে যাচ্ছে, গেট খুলে চুরি হয়ে গেছে, কিচ্ছু কিছু কিছু নেই। এই লোকের পয়সা, আমাদের ট্যাক্সের পয়সা কাজ হচ্ছে, আর এরকম লোক জিনিস খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, দেখাশোনার লোক নেই। এখানে কি সমাজ বিরোধীদের আখড়া তৈরি হয়েছিল? হ্যাঁ, সমাজ বিরোধী আকাশ তৈরি হচ্ছে। দেখুন এখানে জায়গায় মদের বোতল পড়ে আছে, জলের বোতল পড়ে আছে, এগুলো কি? বিল্ডিংয়ের এই বেহাল দশার জন্য প্রশাসনিক অবহেলাকেই কাঠগড়ায় তুলেছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেত্রী রেখা সোরেন। করেছিল, এটার মূল উদ্দেশ্য ছিল এসএইচজি দলের মেয়েরা নিজেদের উৎপাদিত সামগ্রী সেই হাটে বসে বিক্রি বাটা করবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা হাট, সেখানে গ্রামের বহু মানুষ তাদের পসরা নিয়ে বসবে, বিক্রি বাটা হবে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এগুলো মানে সরকারের কড়াই সার, এগুলো কোনো ব্যবহার হয় না। ব্যবহার না হওয়ার ফলে এখানে অসামাজিক কাজকর্ম চলে। আর এই হাটগুলো চালু করার বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। সরকারের যে উন্নয়নমুখী কাজ, সেই কাজগুলোকে দায়ছাড়াভাবে বিভিন্ন আধিকারিকরা এগুলো দেখেন, এটার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে। নাম দিয়ে, প্রকল্প দিয়ে রাজ্য সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলায় বেকারত্ব বেড়েছে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। এখানে কোনো কারিগর নেই, কোনো শিল্প নেই, শুধু মানুষকে ভাঁওতাবাজি দেখানো হচ্ছে। আজকে তো এই জায়গাগুলো ভুতুরে বাংলোতে পরিণত হয়েছে। উপায় নেই, ওখানে কোনো কারিগর থাকলে তো কারিগরি শিল্প হবে। বাংলার শিক্ষিত বেকারেরা ভিন রাজ্যে যাচ্ছে, এখানে শ্রমিক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে। কোনো ব্যবস্থা নেই, বেকারত্বের জ্বালা বাড়ছে এখানে, তাই মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর যত কর্মসংস্থান, কারিগরি শিল্প প্রতিষ্ঠান সব ভুতুরে জায়গা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, মাত্র কয়েক মাস আগে ঝাড়গ্রাম জেলার দায়িত্বে এসেছেন তিনি। বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলি সম্পূর্ণ করে উদ্বোধন করা হবে। এখন কবে এই হাট চালু হবে তার দিকে তাকিয়ে রয়েছে আমজনতা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।